মুসলমান বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা আছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্য গোলামকে আপনাদের এই মাদ্রাসায় আর একবার, আপনারা কি মনে করছেন আমি এবার নতুন? না, এই মাদ্রাসায় এর আগেও আল্লাহ পাক আমাকে নিয়ে আসছেন। আমি আবারও আপনাদের মাঝে আসতে পেরেছি, আল্লাহ আমাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি মহান মালিকের দরবারে শুকর আদায় করছি। আপনারা এই মজমায় উপস্থিত হতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা আওয়াজ করলেন না, আপনারা কি একটু বেজার আছেন বুঝি? আচ্ছা, আমার ওপরে থাকতে পারেন, আমার বুলেট ভাইয়ের ওপরেও বেজার হতে পারেন, কিন্তু আল্লাহর ওপরে কি কেউ কারো কোনো বেজার আসেনি? এই একটা আসতে বলেন, বেজার আছেন? যদি না থাকেন তাহলে একটা আওয়াজ করে বলেন আপনারা খুশি না বেজার? খুশি করার মালিককে, যে আল্লাহ পাক আমাদেরকে খুশি করে এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসাইলেন, আমরা সেই আল্লাহর প্রশংসা করি, জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ ও সালাম মহাব্বতে সকলেই জবান খুলে আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা ছোট্ট হাদিস পড়েছি, এর উপরে মুক্তাসার কথা আলোচনা করব। খুব বেশি লং টাইম কথা বলার ইচ্ছা করব না। কথা যতটুকু আলোচনা হবে, আমরা যারা সামনে বসে আছি এবং আমি সহ, আল্লাহ পাক যেন আমলের নিয়তে কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সবাই আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আমল করতে রাজি নাই একটু হাত উঠান। এই তো প্রশ্ন শোনার আগে হাত উঠান। যখন ছাত্র ছিলাম, ওস্তাদরা মাঝে মাঝে বলতো, পরীক্ষার আগে আমাদেরকে নসিহত করত যে পরীক্ষার হলে গিয়ে কোশ্চিন পাওয়ার সাথে সাথেই প্রথম প্রশ্ন পড়েই কমন এসেছে আর সাথে সাথে লেখা শুরু করবো না, আগে পুরা কোশ্চিন পড়ে নিবা, নেওয়ার পরে যেগুলো কমন এগুলোতে টিক দিবা, আর যেগুলো আনকমন, কমন পড়ে নেই, ওগুলো টিক দেওয়ার দরকার নেই। আনকমনগুলো নিয়ে চিন্তাও করবা না, আগে যেগুলো কমন আছে এগুলো অ্যান্সার কি করবা, শেষ করবা, এরপরে আনকমনগুলো নিয়ে চিন্তা করবা। আগেই যদি আনকমন নিয়ে চিন্তা করো তাহলে কমনগুলোও তোমার মাথার থেকে আউট হয়ে যাবে। এ কথার দ্বারা আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, যে কোনো প্রশ্ন বোঝার আগে উত্তর না বোঝার পরে উত্তর? জি, তা আমি কি কথা বলবো না বলবো এটা শোনার আগে দিকে হাত উঠায় ফেলছে। এই জন্য আগে শুনবো, বুঝবো, তারপরে অ্যান্সার দেবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই আমল করতে রাজি আছি তো? এবার আপনারা বলেন, এ যাবৎ পর্যন্ত যত ওয়াজ শুনছেন, সব ওয়াজের মধ্যে একটা ওয়াজ হলো কয় জায়গায় ফাঁক রাখতে নাই? একটু জোরে বলেন না। 3 জায়গায়। এই ওয়াজ আপনাদের জানা না অজানা? আচ্ছা, তাহলে জানা ওয়াজের আগে শুরুতে আমলটা হোক, এরপরে আজকের ওয়াজানা ওয়াজের আলোচনাটা হোক, নাকি আপনারা কি বলেন? আমল করতে যেহেতু রাজি আছেন, তাহলে বলেন তো দেখি, 3 জায়গার ভিতরে আপনি যেই জায়গায় বসেছেন এটাও একটা জায়গা কিনা? তাহলে আপনারা যেভাবে বসে আছেন এটা কি আমলের বসার হালত হয়েছে না বেআমুল? বেআমুল যদি হয় তাহলে আমলের দরকার আছে কি? তাহলে আমল একটু করে দেখেন। হ্যাঁ, ভাবতেছে না, আমি কিন্তু আমল করতে বলছি, আগাইতে বলছি না। কিন্তু আমল করতে গেলে যদি আগানো লাগে তাইলে আগান। এখনো অনেকে উঠতেছে না, অনেরা ভাবতেছে হুজুর পেছন থেকে যাওয়া সহজ। শোনেন, অনেকে এখনো উঠিচ্ছেন না, দেখি কারা ওঠে আর কারা ওঠে না, একটু কিছুক্ষণ অপেক্ষা করি। হ্যাঁ, আবার কথা হবে না, সবাই একটু আসেন আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মাইকেলা ভাই একটু বাড়ানো যায় না? মাইকেলা ভাই কে? ওরে বাবা, লা ইলাহা
ইল্লাল্লাহ। ভাই যারা ওঠেন নাই তাদের উপরে আমি কষ্ট পাবো, কারণ আপনি যদি শুরুতেই ওস্তাদকে না মানেন তো শেষ পর্যন্ত যে আপনার হালত কি হবে বোঝাই যাচ্ছে। একটা কথা বলি, মাহফিল শুধু মাহফিল না, এটা একটা ক্লাস। আর যিনি কথা বলেন তিনি হলেন ওস্তাদ। ওস্তাদকে যদি আপনি ওস্তাদ হিসেবে মানতে না পারেন তো ক্লাসে থাকার চাইতে না থাকা ভালো। কি কথা কন না কেন আপনারা? আমাদের সব চাইতে বড় সমস্যা হলো আমরা ওস্তাদের কাছে ক্লাস করি, আবার বাইরে গিয়ে ওই ওস্তাদকে নিয়ে সমালোচনা করি। এরকম ছাত্র আছে না নাই? ওই ছাত্ররা জীবনেও কোনোদিন উন্নতি করতে পারবে না। আর এখানে যারা আপনারা বসেছেন, এটা হলো জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে যতক্ষণ থাকবেন আপনার আমল নামাই আল্লাহ নেকি জমা করবে, গুনাহ যা আছে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এত দামি একটা মজমার ভিতরে বসেছি, শুরুতে আমলটা একটু ভালো করে নিই, তারপরে যদি মনে হয় না হুজুর আজকের ওয়াজ হচ্ছে না, তো আপনার পেছন দিক দিয়ে পুরা ফাঁকা রোড খোলা আছে, আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা শুরুর পজিশনটা আমরা সুন্দর করে নেই। কথা কোন ঠিক কিনা? ওই যে আমার ভাইয়েরা এখনো দূরেই থাকলেন, বাদাম কটকটি আনছে মনে হয়, যারা আগেই বলে নেই, আমি কিন্তু এটা পছন্দ করি না। কোরআনের মাহফিলে বাদাম কটকটি খাওয়া এটা আমার কাছে অপছন্দনীয় একটা বিষয়। যদি আপনিও খান তাহলে আমারও দেন, একসঙ্গেই খাই। রাগ করলেন না? আমি একটু এই ধরনের প্রত্যেকটা মাহফিলে আমি এটা একটু বাধাই দিয়ে থাকি। এবার একটু দু হাত উঠান তো দেখি সবাই। মাশাআল্লাহ, এরকম করে একটু মোট করেন, একটু ছেড়ে দেন তো, আবার একটু মোট করে, আবার ছেড়ে দেন, একটু এরকম করে ইশারা করে, জোরে কোন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, আর এদিক সেদিক নয়, সরাসরি কথার দিকে যাই। যেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র দুইটা কথা বলেছেন। বলেন কয়টা কথা? দুইটা কথা। আপনারা এখানে যারা এসেছেন ওয়াজ জানি না এরকম কেউ না, আমরা সবাই কম বেশি ওয়াজ জানি, কিন্তু শুধু স্মরণ করে দেওয়ার জন্য আপনাদের সামনে কিছু কথা। এই দুইটা কথা হবে আমার আজকের আলোচনার মূল বিষয়। এক নাম্বার, লুক অ্যাট মি, আমার দিক তাকান। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ডাক দিয়েছেন মমিনদেরকে। কাদেরকে ডাক দিয়েছেন? মমিন। এখন আমার প্রশ্ন, বলেন তো আমরা মমিন কিনা? জি, আমরা সবাই মমিন। কেন? কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ দেখেছি না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে যারা না দেখে বিশ্বাস করে, আল্লাহ পাক তাদেরকে মমিন বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখিনি, ফেরেশতা দেখিনি, নবী রাসূল দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি। এই যারা বিশ্বাস করে, এই বিশ্বাসীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা বলেন, বিএনপির কোনো নীতিমালা যদি তারেক রহমান দেয়, উনি কি এই কথা লিখবেন যে বিএনপি ও আওয়ামী লীগের বন্ধুরা যারা আছেন তাদের জন্য ঘোষণা করা যাইতেছে যে, এই কথা বলবে? কেন? কারণ আওয়ামী লীগ তার দলের কেউ না। বললে কি বলবে? যুব দল, বিএনপি, কৃষক দল, যত দল আছে সকলকে জানানো যাইতেছে যে, অর্থাৎ এই আদেশ শুধু বিএনপির জন্য। জামাত ইসলাম থেকে যদি বলে এটাই বলবে। ঠিক এইরকম প্রত্যেকটা দলের নির্দিষ্ট করে নাম দিয়ে যখন বলবে, তখন ওই হুকুম মানবে শুধু ওই দলের লোক, অন্য কোনো দলের লোক এটা মানবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষগুলোর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, নানান জাতের মানুষ। বলেন দেখি আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নয়, বরং আল্লাহ পাক নির্দিষ্ট করে ডাক দিয়েছেন আমানু, অর্থাৎ যারা তোমরা আমাকে বিশ্বাস করো তাদের জন্য নোটিশ। কি নোটিশ? ইত্তাকুল্লাহ,
আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে। এখন কথা হলো, আল্লাহকে তো আমরা দেখিনি, তো আল্লাহকে ভয় করব কেন? পৃথিবীতে অনেক সাপ আছে, বলেন তো দেখি সব সাপ দেখলে কি ভয় পায়? আমাদের গ্রামগঞ্জে একটা সাপ দেখা যায়, কেউ কেউ ধরা সাপ বলে, চেনেননি আপনারা? এই সাপ প্রথম অবস্থায় যখন বের হয় তখন আমরা দেখার সাথে সাথে চমকে উঠি, কিন্তু যখন বুঝতে পারি যে এটা ধরা সাপ তখন আর ভয়ের কোনো কারণ নেই। আবার দেখবেন কোনো রাস্তার আড়াল দিয়ে আপনি যাচ্ছেন বিন্যাস শোফের ভিতরে অথবা জমির আলে, খুব জোরে আওয়াজ, ফোঁস ফোঁস শব্দ, এত জোরে ফোঁস ফোঁস যে আপনি লাফ দিয়ে উঠছেন। এরপরে যখন আপনি একটু তাকায় দেখতেছেন সাপের ফোঁস ফোঁস ঠিক আছে, কিন্তু নিচে চারটা পাও আছে। এটা কি? এবার বলেন ভয় আছে? কিন্তু প্রথম ভয় পাইছেন কিনা? কেন পাইছেন? ফোঁস ফোঁস, এই ফোঁস ফোঁস শুনছেন কিন্তু সাপ চেনেন নাই, যেই চিনছেন আর ভয় নাই। কিন্তু একই ফোঁস ফোঁস অন্য আর একটা সাপ শুধু ফোঁস